না না না, এটা মমতার, মমতা না হিন্দু না মুসলমান, মমতা যে ভণ্ডা, যাকে বলে ভণ্ড একটা। ও ভোটের জন্য কখনো হিন্দুদের তোয়াজ করে, ভোটের জন্য মুসলমানদের তোয়াজ করে। মমতা কারোর না, মমতা নিজে। আজকে পশ্চিমবঙ্গতে এরা কি কখনো দেখিনি আমরা যে বিধানসভার মধ্যে একটা মুখ্যমন্ত্রী, সে কত বড় হিন্দু, তার জন্য তাকে ভাষণ রাখতে হয়। এই বাংলার বিধানসভায় এই দৃশ্য আমরা কখনো দেখি। তাকে বলতে হয় যে আমার শিবের দিকে তাকিয়ে মাথা দিয়ে তাকে ঘুমায়। সে যখন ঘুমায় তাকে শিব তাকে মাথায় আশীর্বাদ করে, কেউ তাকে কিছু করতে পারে না। তাই শিবের ভরসায় দিদি আমাদের, শিবের ভরসায় শিবানী ঘুমায়। এ বাংলায় দেখতে পাচ্ছি এটা। আর এ বাংলায় আরেকটা দেখছি, বিধানসভার মধ্যে দিদি হিন্দুত্ব, কত বড় হিন্দুত্ব প্রমাণের চেষ্টা করছে। অথচ নবদ্বীপে দোলের সময় খুশি করার জন্য তিনি সেখানে মাছ মাংস বন্ধ করে দিচ্ছে। তো বিজেপির রাজ্যে হলে দেখেছি এগুলো আমরা, কখনো বিজেপির রাজ্যে এগুলো দেখি আমরা। আগামী দিনে তো এটাও বলবে দিদি যে ভাই দোল হচ্ছে, তোমাদের শুক্রবারের আজান টাজান দেওয়া বন্ধ করে বলতে পারে। আবার মুসলমানদেরকে খুশি করার জন্য দিদি কি করছে, ঢালাও ইফতার, সরকারি টাকায় ইফতার হচ্ছে বাংলায়, বাংলায় সরকারি টাকায় দোল উৎসব পালিত হচ্ছে। অথচ এ বাংলার সাধারণ মানুষ তারা বাইরের রাজ্যে গিয়ে, আজকে আমি গেছিলাম নবগ্রামে, মহারাষ্ট্রে গিয়ে ট্যাঙ্কের মধ্যে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হচ্ছে, তাদের জন্য কেউ দেখারও নাই, শোনারও নাই, খাতির করারও নাই। অথচ সরকারি উৎসবে ইফতারে লক্ষ লক্ষ টাকা, হুলিতে লক্ষ লক্ষ টাকা, সরকারি উদ্যোগে ইফতার হচ্ছে, সরকারি উদ্যোগে হুলি হচ্ছে। অথচ মানুষের জন্য আমি বলেছিলাম তাই যদি হয় তাহলে সস্তায় এই রমজানের মাসে মুসলমান সম্প্রদায়কে খাদ্য সরবরাহ করা হবে। বলেছিলাম, আমি বলেছিলাম যে ইমাম মুয়াজ্জিনদেরকে এই রমজানের মাসে অন্তত বাড়তি বোনাস দেওয়া হোক। আজকে মাছ মাংস বিক্রি করার বন্ধ করে দিয়ে কি বার্তা দিচ্ছেন তিনি? মাছ মাংসের বিক্রেতা কারা হয়? সাধারণত খাসির মাংসের বিক্রেতা হয় মুসলমানরা। আর দোলের সময়, ছোট থেকে আমরা বড় হয়েছি, দোলের সময় দেখেছি যে বাঙালির ঘরে ঘরে উৎসব পালনে মাংস খাওয়ার রেওয়াজ আছে। তাহলে আগামী দিনে দিদি এ বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না? আপনি কি সেই বিধান দিচ্ছেন? আপনি এইভাবে বাংলার সমাজকে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজিত করতে পারেন না। আপনার দলের এমএলএরা, বিজেপির এমএলএরা, তারা কি আরম্ভ করেছে পশ্চিমবঙ্গে? ভোটের সময় আপনার দলের এমএলএ আমাকে হারানোর জন্য হিন্দু মুসলমান বিভাজন করলো, 70 ভাগ মুসলমান 30 ভাগ হিন্দুর গল্প শুনিয়ে ভোটে হারানো হলো, হিন্দুদেরকে ভয় দেখানো হলো, আপনাদের তরফ থেকে হিন্দুদেরকে ভয় দেখানো হলো হিন্দু এক হও তাহলে মুসলমান মারবে। আর আপনার দলের এমএলএ এর বিরুদ্ধে একটা কথাও আপনি বললেন না, কারণ সবকিছু হচ্ছে আপনার ইশারায়, সবকিছু হচ্ছে আপনার ইঙ্গিতে, সবকিছু বাংলায় বিভাজন হচ্ছে আপনাদের জন্যে। আপনারা আর বিজেপিরা মিলেমিশে করছেন এই বাংলার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। বাংলার ভবিষ্যৎকে অন্ধকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের নেতৃত্বে। বাংলার মুখ্যমন্ত্রী, সাবধান হন আপনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।